কি করা যায়? সিম্পল। গত কয়েকদিন আগে ইটালি থেকে একটা ত্রাণবাহী জাহাজও না, একটা ত্রাণবাহী নৌকা বলা যায়, ইটালি থেকে পুরো ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইসরায়েলের সীমান্ত, গাজার সীমান্ত পর্যন্ত এসেছিল। সেখানে 12 জন লোক ছিল, 12টা ইয়ং ছেলে মেয়ে ছিল। তারা এ পর্যন্ত এসেছে একটা জাহাজ নিয়ে। সেই জাহাজকে ঠেকাতে পুরো ইসরায়েলের সেনাবাহিনী ব্যাপক পরিমাণে সামরিক প্রস্তুতি নিয়ে তাদেরকে আটক করেছে। চিন্তা করো, যদি সেই জাহাজের পেছনে, যে সামনে একটা ত্রাণবাহী নৌকা ট্রলার যাচ্ছে, বা আমাদের বরিশালে যদি বলি একতলা লঞ্চ যাচ্ছে, পেছনে তুরস্কের যুদ্ধ জাহাজ, তুরস্কের ড্রোনবাহী যুদ্ধ জাহাজ, তুরস্কের ডেস্ট্রয়ার, তুরস্কের সাবমেরিন, তারপরে হচ্ছে মিশর, জর্ডান, জর্ডান বাদ দিলাম, মিশর, তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, এদের যে সমস্ত যুদ্ধ জাহাজ আছে সেগুলো যদি এটার পিছনে থাকতো, ধরুন আপনি টোটাল 200 যুদ্ধ জাহাজ, সামনে একটা ত্রাণবাহী রণতরী, যে এই ত্রাণটা যেন নিরাপদে গাজা ভূখণ্ডে গিয়ে পৌঁছতে পারে সেটার জন্য আমরা নিরাপত্তা দিচ্ছি, জাস্ট এই কথাটা। যদি এটা ভূমধ্যসাগর দিয়ে যেত, শুধুমাত্র এটার যদি একটা ড্রোন ফুটেজ অনলাইনে ছেড়ে দেওয়া হতো, এই অঞ্চলে থাকা আমেরিকা, ইসরায়েল, ইসরায়েলের দোসর সব প্যান্ট মেরে ফেলতো। পাল্টা আক্রমণ তো দূরের কথা, কান্নাকাটি শুরু হয়ে যেত। কিন্তু সেটা হয়নি, সেটা হয়নি, বরং উল্টোটা হয়েছে। একটা ত্রাণবাহী নৌকা 12টা ছেলে মেয়ে নিয়ে গিয়েছে, তাদের সাহস ছিল, তারা বিশ্বকে দেখানোর চেষ্টা করেছে, পরে তাদেরকে অ্যারেস্ট করছে ইসরায়েল। অ্যারেস্ট করার পরে ইসরায়েল সেটা নিয়ে তার ইচ্ছা মতো নাচন গাউন করেছে, পরে তাদেরকে ছেড়ে দিয়েছে। যাই হোক, তারা বিশ্বে সবাই নিন্দা করি, এইটা করি সেটা করি। একইভাবে